মৌমাছি দেখতে তো খুবই ছোট একটা পোকামাকড়, তাই না? কিন্তু বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখা থেকে শুরু করে আমাদের খাবারের যোগান নিশ্চিত করা পর্যন্ত এদের ভূমিকা কিন্তু বিশাল। তো চলুন আজ এই ছোট্ট প্রাণীটার অসম্ভব গুরুত্ব নিয়ে একটু স্বনির্ভ আলোচনা করা যাক। শুরুতেই একটা তথ্য দেই যা শুনলে হয়তো অবাক হতে হয়। আমরা যে খাবার খাই তার প্রায় ৭৫%, হ্যাঁ ঠিকই শুনছেন, ৭৫% ফসলের পরাগায়নের জন্য দায়ী কিন্তু এই মৌমাছিরাই। আমাদের প্রতিদিনের ফল, সবজি, এমনকি বাদাম সবকিছুই এদের উপর নির্ভরশীল। তাহলে ভাবুন তো একবার, কি হবে যদি এই ছোট্ট পরাগায়নকারীরা হঠাৎ করে উধাও হয়ে যায়? কি ঘটতে পারে? আজকের আলোচনাটা কিন্তু এই গম্ভীর প্রশ্নটা নিয়েই। এদের সংখ্যা কমে যাওয়ার ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক সেটা বোঝা কিন্তু খুব দরকার। আসলে এদেরকে বলা যেতে পারে আমাদের পৃথিবীর অখ্যাত নায়ক বা আনসাং হিরোজ। তো আলোচনার এই প্রথম অংশে আমরা দেখব বিশ্বজুড়ে এদের বিশাল অথচ প্রায় চোখেই পড়ে না এমন গুরুত্বটা ঠিক কোথায়। আচ্ছা, টাকার অঙ্কে যদি এদের কাজের মূল্য ধরা হয়, শুনলে মাথা ঘুরে যেতে পারে। প্রতি বছর বিশ্ব অর্থনীতিতে মৌমাছিদের অবদান হল প্রায় ২৩৫ থেকে ৫৭৭ বিলিয়ন ডলার। মানে ভাবা যায়, আমাদের বিশ্ব অর্থনীতির একটা বিশাল অংশ কিন্তু দাঁড়িয়ে আছে এই ছোট্ট প্রাণীদের পরিশ্রমের ওপর। আর এদের প্রভাবটা কিন্তু শুধু ক্ষেতির মধ্যেই সীমাবদ্ধ না, ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। ধরুন, পৃথিবীতে যত সপুষ্পক উদ্ভিদ আছে তার ৮৭%-এরও বেশি বংশবিস্তার করে এদের সাহায্যে। এরা আমাদের বন, তৃণভূমি, জলাভূমি টিকিয়ে রাখতে সাহায্য করে। আর এর ফলে কি হয়? মাটির ক্ষয় রোধ হয়, এমনকি জলবায়ু নিয়ন্ত্রণেও পরোক্ষভাবে সাহায্য করে। এখানেই শেষ না, আমরা যে ভিটামিন এ, সি বা ই পাই তার যোগানও কিন্তু অনেকাংশে এদের কাজের ওপরই নির্ভরশীল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই ছোট্ট রক্ষকরাই আজ মারাত্মক বিপদের মুখে। তাদের থাকার জায়গা কমে যাচ্ছে, ক্ষতিকারক কীটনাশক ব্যবহার হচ্ছে, জলবায়ু বদলে যাচ্ছে, আর তার সাথে আছে নানা রকম রোগ। সব মিলিয়ে তাদের অস্তিত্বই আজ সংকটে। এই যে বিশ্বব্যাপী একটা সমস্যা তৈরি হচ্ছে, এটাকে আরও সহজে বুঝতে চলুন একটা স্পেসিফিক উদাহরণ দেখি। আমরা কথা বলবো ক্যালিফোর্নিয়ার বিখ্যাত আমন্ড বা বাদাম শিল্প নিয়ে। জানেন কি, ক্যালিফোর্নিয়ার এই এমন শিল্পের বার্ষিক বাজার মূল্য কত? প্রায় ১০ বিলিয়ন ডলার। হ্যাঁ, অঞ্চুক বড় একটা ব্যবসা। আর এই ১০ বিলিয়ন ডলারের শিল্পটা টিকিয়ে রাখার জন্য কি করতে হয় জানেন? প্রতি বছর প্রায় ২০ লক্ষ মৌচাক ট্রাকে করে ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসা হয়। কেন? শুধুমাত্র এই একটা ফসল, মানে আমন্ডের পরাগায়নের জন্য। ভাবা যায় ব্যাপারটা? আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, এই আমন্ড শিল্পের অস্তিত্ব পুরোপুরি, মানে ১০০%ই নির্ভর করে মৌমাছির পরাগায়নের ওপর। একটাও মৌমাছি না থাকলে একটাও আমন্ড ফলবে না, সোজা হিসাব। আর এখানেই তো আসল ব্যাপারটা, একটা ছোট্ট পোকামাকড়, অথচ তার ওপর ভর করে দাঁড়িয়ে আছে একটা মাল্টি-বিলিয়ন ডলারের শিল্প। মানে একটা ক্ষুদ্র প্রাণীর অর্থনৈতিক প্রভাব যে কত বিশাল হতে পারে, এটা তার সেরা উদাহরণ। তো আমন্ডের এই উদাহরণটা তো গেল, এবার চলুন আবার বড় প্রেক্ষাপটে ফিরে যায়। মৌমাছির সংখ্যা যদি সত্যিই বিশ্বজুড়ে কমে যায়, তাহলে এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? একটা ডমিনো এফেক্টের মতো। ব্যাপারটা অনেকটা একটা চেইন রিয়াকশনের মতো। প্রথমে কি হবে? পরাগায়নকারী এই প্রাণীগুলো হারিয়ে যাবে। তারপর গাছপালা তাদের বংশবিস্তার করতে পারবে না। এর পরের ধাপেই পুরো খাদ্য শৃঙ্খলটা ভেঙে পড়তে শুরু করবে। আর সব শেষে আমাদের সবার খাদ্য নিরাপত্তা পড়বে মারাত্মক হুমকির মুখে। কিছু পরিসংখ্যান দেখলে ভয়াবহতাটা আরও পরিষ্কার হবে। ধারণা করা হচ্ছে, মৌমাছির সংখ্যা কমে গেলে বিশ্বজুড়ে ফসল উৎপাদন ২২ থেকে ২৯% পর্যন্ত কমে যেতে পারে। আর শুধু ফসলই না, গাছপালার বৈচিত্র্য প্রায় ২০ থেকে ৩০% হারিয়ে যাবে। এটা কিন্তু বিশাল একটা ধাক্কা। তাহলে আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা পৃথিবী যেখানে মৌমাছিরা আছে, সেখানে কি থাকবে? প্রচুর ফসল, খাবারে বৈচিত্র্য আর একটা সুস্থ স্থিতিশীল পরিবেশ। আর অন্য পৃথিবীটা যেখানে মৌমাছি নেই, সেখানে থাকবে খাদ্য সংকট, সবকিছুর দাম আকাশছোঁয়া আর পরিবেশগত একটা বিপর্যয়। পছন্দটা আমাদেরই করতে হবে। আসলে আলোচনার এই শেষ পর্যায়ে এসে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে মৌমাছির টিকে থাকার সাথে আমাদের, মানে মানব জাতির টিকে থাকাটা কতটা গভীরভাবে জড়িত। বিজ্ঞানীরা মৌমাছিকে একটা বিশেষ নামে ডাকেন, বায়ো ইন্ডিকেটর। এর মানে কি? মানে হল, এরা পরিবেশের স্বাস্থ্যের আয়নার মতো। যদি মৌমাছিরা ভালো থাকে, তার মানে পরিবেশটাও ভালো আছে।
আর যদি তাদের সংখ্যা কমতে থাকে তাহলে বুঝতে হবে পরিবেশের ভেতরে বড় কোনো সমস্যা তৈরি হয়েছে, যা আলটিমেটলি আমাদের সবার উপরই প্রভাব ফেলবে। আর এই সমস্যার পেছনে কিন্তু মূলত আমরাই দায়ী। যেমন নিওনিকোটিনয়েডের মতো কিছু মারাত্মক কীটনাশক ব্যবহার করা হয়, যা মৌমাছির দিক চেনার ক্ষমতা নষ্ট করে দেয়। তারা আর বাসায় ফিরতে পারে না। আমরা তাদের থাকার জায়গা মানে বন জঙ্গল ধ্বংস করে ফেলছি, ফলে তাদের খাবার আর বাসার সংঘট হচ্ছে। আর জলবায়ু পরিবর্তনের ফলে ফুলের ফোটার সময়ও এলোমেলো হয়ে যাচ্ছে, যা তাদের খাদ্য সরবরাহে বিশাল সমস্যা তৈরি করছে। এই সংকটটা যে কতটা মারাত্মক তা শুধু একটা সংখ্যা দিয়েই বোঝা যায়। আমেরিকাতে প্রতি বছর যে পোষা মৌমাছির কলোনি আছে তার ৩০ থেকে ৪০% নষ্ট হয়ে যাচ্ছে প্রতি বছর। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিসংখ্যান। সুতরাং শেষ কথা হলো এটাই, মৌমাছিদের বাঁচানোটা শুধু কোনো পরিবেশবাদী আন্দোলন বা প্রকৃতি রক্ষার বিষয় না, এটা আসলে আমাদের নিজেদের বাঁচানোর প্রশ্ন। এটা আত্মরক্ষা। শেষ করার আগে এই কথাটা মাথায় রাখা খুব জরুরি। আমাদের এবং তাদের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। মানে ওদের ভাগ্য আর আমাদের ভাগ্য আসলে একই সুতোয় বাঁধা। ওদেরকে সুরক্ষিত করা মানেই হল আমাদের নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা।